আমি ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান লেলিন, বিএসবি ডিএসএমএস ঢাকা। আমি লালমিনহাট মিশন মোড় বটতলায় আমার চেম্বার, আমি এখানে বসি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিস কী কী কারণে হয়ে থাকে, সিফিলিস কী কী সমস্যা তৈরি করতে পারে, এই বিষয়ে। সিফিলিস হচ্ছে সোরা সাইকোসিস সিফিলিস। তো সোরা প্রতিটা মানুষের ভিতরে থাকে। সোরা মানে হচ্ছে কুচিন্তা, আর সোরা কুচিন্তা ফল হলো সাইকোসিস এবং সিফিলিস। সিফিলিস হলে সাধারণত মানুষের লিঙ্গ যে থাকে পেনিস, অর্থাৎ পেনিসের মাথায় সাধারণত ক্ষত বিক্ষত বিভিন্ন আকৃতির ক্ষত হয়ে থাকে। লিঙ্গমুণ্ডের সাইডে আকৃতি হয়ে থাকে, সেখানে পুঁজ হয়ে থাকে। এগুলো হয়ে থাকে। জ্বালানো তেমন একটা হয় না, চুলকানো একটু সাধারণ চুলকানি হতে পারে। আর এটা হয় সাধারণত দূষিত স্ত্রী রোগের সঙ্গে মেলামেশা করার কারণে এই সিফিলিসটা হয়ে থাকে। তো সিফিলিস তিনভাবে হয়ে থাকে: অর্জিত নিজের, আবার দেখা যাচ্ছে বাবা মার থেকে পাওয়া, আবার দেখা যাচ্ছে যে আমি কিছুই করিনি আবার সিফিলিস হলো কীভাবে। আমি 10 জন যেখানে প্রস্রাব করে সেখানে যদি আমি প্রস্রাব করি, সেখান থেকেও আমার সিফিলিস আসতে পারে। তো সিফিলিস হলে আমরা সাধারণত কী করি, ইঞ্জেকশনের মাধ্যমে যদি সিফিলিস আমরা ভালো হয়ে যায়, তাহলে সেটা 5-7 বছর পর 10 বছর পরে আবার এটা একটা বিভিন্ন রোগ আকৃতি, বিভিন্ন শরীরের সমস্যা তৈরি করে, বিভিন্ন পার্টসগুলো নষ্ট হয়ে যায়। যেমন লিভারের সমস্যা তৈরি করতে পারে, লাংস, হার্ট, এগুলোতে সমস্যা তৈরি করতে, প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজ আসতে পারে। এগুলো অনেক বেশ কিছুদিন পরে এই লক্ষণগুলো আসতে পারে। এজন্য আমাদের হোমিওপ্যাথিতে সিফিলিসের খুব একটা ভালো ট্রিটমেন্ট আছে। যেমন আমরা সিফিলিসের ভালো ওষুধগুলো প্রয়োগ করতে পারি: সিফিলিনাম, ম্যাক্সল, কন্ডরঙ্গ, তারপরে সরিনাম। লক্ষণ সম্পর্কে, যেহেতু ট্রিট দ্য পেশেন্ট নট ডিজিজ, মানে সিফিলিস হওয়ার পর মন সবসময় খারাপ হয়ে থাকবে, ঘুম হবে না, এসব লক্ষণ আসতে পারে আমাদের আর কি। তো কী কারণে ঘুম আসে না, এটা আসলে আমাদের ডাক্তারদের যাচাই বাছাই করে রোগকে ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন। সিফিলিস কোথা থেকে আসলো। তো আজকে আমি সিফিলিস আসলে আলোচনা করতে গেলে বিশেষ একটা বিষয়ে আলোচনা করতে হয়। আমি এই বিষয়ে আর বেশি কিছু আলোচনা করতে চাই না। আজকের মতো এখানেই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।